আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, যারা এমডিসি স্টুডেন্ট, তোমাদের যারা ইতিহাসের একটি পেপার রয়েছে পাশের সাবজেক্ট হিসাবে, এবং এই ভিডিওটিতে আমরা সেই ইতিহাস পেপারে এমডিসিদের 5th পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা প্রত্যেকে রুটিনটা জেনে নিয়েছো, ইউনিভার্সিটির পক্ষ থেকে রুটিনটা দিয়েছে যে 4th পেপার হবে 30/8/2025 এবং 5th পেপার পরীক্ষা হবে 4/9/2025। এই যে দুটো পেপারে আমরা একে একে লাস্ট মিনিট সাজেশন দেব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্নের বাইরে প্রশ্ন আসবেই না, এখান থেকে আসবে প্রশ্ন। তবে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখতে থাকো। দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সিইউ এমডিসি 2025 সাজেশন আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে 5th পেপার আমরা আলোচনা করব। 5th পেপার যেটা রয়েছে 1206 থেকে 1526। তোমরা প্রত্যেকে নাম্বার প্যাটার্ন জানো, তবু আরেকবার বলছি যে 20 মার্কের থাকছে তোমাদের কটি না 2টি। তোমাদের 20 মার্কের 2টি প্রশ্ন লিখতে হবে 40। এছাড়া 10 মার্কে তোমাদের প্রশ্ন লিখতে হবে 2টি, এটাও তোমাদের 20 মার্কের থাকবে 20 মার্কের, এবং 5 মার্কের প্রশ্ন লিখতে হবে তোমাদের 3টি, টোটাল 15 মার্কের। টোটাল তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 75 মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে কত মার্কের পরীক্ষা দিতে হবে? আমাদের 75 মার্কের পরীক্ষা দিতে হবে। এবার আমরা দেখে নেব প্রথম যেটা আমরা আলোচনা করব 10 মার্কের এবং 20 মার্কের আমরা একসাথে আলোচনা করব যে ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন। যে প্রশ্নগুলো হাইলাইট করে দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই আসছে এবং এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, গিয়াসউদ্দিন বর্মন কীভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। নাম্বার 2, আলাউদ্দিন খিলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিলেন। নাম্বার 3, ফিরোজ শাহ তুগলকের জন্য জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলীগুলি আলোচনা করো। নাম্বার 4, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। এটা কি জায়গিরদারি ব্যবস্থার পূর্বসূরি বলা হয়? পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে নাম্বার 5, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো। আমরা দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন রয়েছে, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানি নরপতিদের আদর্শ আলোচনা করো। নাম্বার 9, নাইনকারা ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নাম্বার 10, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সংঘাতের পেছনে একটি প্রধান বিষয় ছিল? নাম্বার 11, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায় কি? পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। নাম্বার 13, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? নাম্বার 14, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বারণী অর্থাৎ জিয়াউদ্দিন বারণীর রচনাগুলি গুরুত্ব লেখো। এই যে দুটো প্রশ্ন হাইলাইট করে দেওয়া রয়েছে, অর্থাৎ মধ্যযুগের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলন এবং বারণী সাহেবের যে সমস্ত গুরুত্বপূর্ণ লেখাগুলি, সেগুলো এই দুটো প্রশ্ন ভালো করে যেতে হবে। নেক্সট আমরা প্রত্যেকেই জানি ইলতুৎমিশ অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ, যিনি কুতুব মিনার নির্মাণ কাজটিকে কমপ্লিট করেছিল, সেই ইলতুৎমিশের অবদান সম্পর্কে লেখো। আমরা প্রত্যেকে জানি যে ইলতুৎমিশের কন্যা হচ্ছে সুলতান রাজিয়া, দিল্লির একমাত্র মহিলা সুলতান। সেই ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করতে হবে। নাম্বার 16, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও।
আমরা দেখে নেব পরবর্তীকালে 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন আমি বলেই দিয়েছি আগে থেকে যে 5 মার্কে মোট 3টে প্রশ্ন লিখতে হবে। আমরা যে প্রশ্নগুলো একেবারে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো হাইলাইট করেছি, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। প্রথম যে প্রশ্ন, রাজিয়ার পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নাম্বার 2, খলজি বিপ্লব বলতে কী বোঝো। নাম্বার 3, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, বাবর যে যুদ্ধে তুর্কিদের কাছ থেকে শিখে আসা রোমি কৌশল ব্যবহার করেছিল, সেই যুদ্ধের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদের সেই যুদ্ধে তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে হবে, যেই যুদ্ধে লোদি অর্থাৎ সুলতানি বংশের পরাজয় হয় এবং মোগল বংশের সূচনা হয়, সেই পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করতে হবে। নাম্বার 4, মাহমুদ গাওন কে ছিল। নাম্বার 5, হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। নাম্বার 6, সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, ইলতুৎমিশ কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? পরের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে নাম্বার 8, মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন কেন করেন এবং কেন ব্যর্থ হয়, যেটাকে আমরা প্রত্যেকে বলি পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজধানী কেন পরিবর্তন করেছিল সেটা আমাদের লিখতে হবে। নাম্বার 9, মুক্তি কাদের বলে, সুলতান রাষ্ট্রের তাদের ভূমিকা কী ছিল। নাম্বার 10, দিল্লি সুলতানির সঙ্গে খলিফাদের সম্পর্কে আলোচনা, খলিফা বা অভিজাতদের সম্পর্কে আলোচনা করো। নাম্বার 11, সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। নাম্বার 12, বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় শামসুদ্দিন ইলিয়াস শাহীর ভূমিকা কী ছিল। বাংলার স্বাধীন সুলতান যে শামসুদ্দিন ইলিয়াস শাহীর ভূমিকা স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পেছনে। নাম্বার 30, এটা কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে, এটাকে ভালো করে করতে হবে। দিল্লি সুলতানি সাম্রাজ্যের খলিফার মধ্যে সম্পর্ক এবং শামসুদ্দিন ইলিয়াস শাহীর যে ভূমিকা, এই দুটো কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের করে যেতে হবে। নাম্বার 13, খলজি বিপ্লবের তাৎপর্য লেখো, আমরা আগিয়ে দিয়েছি, এটা দুবার রিপিট হলো। নাম্বার 14, সুলতানি যুগে বস্তুশিল্পের বিকাশ সম্পর্কে লেখো। নাম্বার 15, সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিকাশ সম্পর্কে লেখো। এবং নাম্বার 16 অর্থাৎ 16 নম্বর যে প্রশ্ন হাইলাইট করে দেওয়া রয়েছে, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি যে রাজধানীটাকে স্থানান্তরিত করেছিল। এছাড়া আমরা দেখে নেব যে আরও কতগুলো হাইলাইট প্রশ্ন রয়েছে। বিজয়নগর ও বাহমনি দ্বন্দ্ব লেখো। নাম্বার 9, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ। নাম্বার 20, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বারণীর ভূমিকা, যেটা আমরা 10 মার্কে দেখেছিলাম। নাম্বার 22, সুফি সিলসিলা কি। নাম্বার 23, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো হাইলাইট করে দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে যেতে হবে। এই প্রশ্ন বা এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। আমরা একে একে সমস্ত ভিডিওগুলো আপলোড করব। এটা আমরা আলোচনা করলাম 5th পেপার, আমরা 4th পেপারটা ইতিমধ্যে আলোচনা করছি। এবং যারা 5th সেমিস্টারে পড়াশোনা যারা করবে অনলাইনে কিংবা অফলাইনে, শুধুমাত্র ইতিহাস সাবজেক্টটার দক্ষতা বাড়ার জন্য, সাবজেক্টটাকে রপ্ত করার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।